9 নম্বর অঙ্ক হচ্ছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 690 টাকার সুদ কত হবে 8 মাসে। আসলে এই অঙ্কটার ভেতরে দুটো অঙ্ক ঢুকে আছে। একটা বলেছে যেখানে বার্ষিক সুদ হচ্ছে আসলের এত অংশ, এটা একটা অংশ। আরেকটা অঙ্ক হচ্ছে যেখানে আসল হচ্ছে 690 টাকা এবং তার সুদ জানতে চাওয়া হচ্ছে। এই সূত্রটা তাই আমাদের দুবার ব্যবহার করতে হবে। প্রথমবারে আমাকে বলেনি পিটা কত, আমাকে রেটটা কত সেটাও বলেনি, সুতরাং হারটা কত এটাও আমাকে বলেনি, তাই ওটাকে আমি এক্স ধরলাম। সময়টা বলেছে 1, কারণ বার্ষিক অর্থাৎ 1 বছরে, তাহলে টি হচ্ছে 1। এখান থেকে আমাকে হারটা বার করে নিতে হবে, তাহলে সেটা আমি প্রথমে করি। আমাকে বলেছে বার্ষিক সুদ, তার মানে 1 বছরের সুদ, পিটা আমি জানি না, পি রাখলাম, আর এর জায়গায় আমি এক্স বসালাম, টি এর জায়গায় আমি 1 দিয়ে গুণ করলে বদলায় না, ভাগ 100। এইটা বলেছে আসলের 1/16, তাহলে এখানে আমার পিটা দুদিক থেকে কাটা যাবে, ফলে এখানে 1 হয়ে গেল। এখান থেকে প্রথমে বার করে নিতে হবে এক্স এর মান কত। সেইটা যখন হয়ে গেল তখন আমরা দ্বিতীয় অংশটাতে হাত দেব। এই দ্বিতীয় অংশে আমার আসল হচ্ছে 690, আর এখানে যেটা পেয়েছিলে সেটাই তুমি এখানেও লিখবে, যেটা তুমি বার করলে। আর এবার আমার সময়টা হচ্ছে 8 মাস, তার মানে আমাকে তো বছরের এককে লিখতে হবে, তার মানে 8/12 বছর। এইবার তাহলে তুমি উত্তরটা পাবে পি গুণ আর গুণ টি ভাগ 100 করলেই, যেখানে 8টা তুমি আগের বার যেটা পেয়েছিলে সেটাই লিখবে, আর এই দুটো সংখ্যা তো দেওয়াই আছে। এই হচ্ছে পুরো অঙ্কটা। কোনো মূলধনের একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার বার করতে বলেছে। তাই অঙ্কটা লম্বা, কিন্তু এটা পড়ে এটা আশা করি বুঝতে পারছো যে এখানে দুটো জিনিস বলেছে, এই ফর্মুলাটা দুবার লাগাতে বলেছে। একবারের বেলায় বলেছে 7 বছর আর সুদ হয়েছে এত, বা সুদে আসলে হয়েছে এত। আরেকবার বলেছে 4 বছর সুদে আসলে হয়েছে এত। তাহলে এইটা আমাকে নিয়ে কাজ করতে হবে। সুতরাং দেখি পি আর এবং টি কত কত হয়। দুই ক্ষেত্রেই মূলধনটা একই আছে, সেটা আমাকে বার করতে বলেছে, কারণ মূলধনও বার করতে বলেছে, হারও বার করতে বলেছে, তাই এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, দুটো জিনিস বার করতে বলেছে বলে। প্রথম ক্ষেত্রে সময়টা বলেছে 7 বছর, আর দ্বিতীয় ক্ষেত্রে আবার সেই একই এক্স মূলধন, একই বার্ষিক শতকরা হার, এটা ওয়াই, কিন্তু এইবার সময়টা 4 বছর। প্রথম ক্ষেত্রে সুদে আসলে হয়েছে এত টাকা, তার মানে প্রথমবার আমি টাকা রেখেছিলাম এক্স, সুদ পেয়েছি কত, পি গুণ আর গুণ টি ভাগ 100, এই সূত্রটা। তার মানে সেটা হচ্ছে এক্স গুণ ওয়াই গুণ 7 ভাগ 100। এইটা হচ্ছে সুদ, এটা আসল। তাহলে এই দুটো যোগ হয়ে হয়েছে আমার 7,100 টাকা। একইভাবে পরের বার ঠিক এইটাই হবে, খালি 7-এর জায়গায় 4 হবে। এবার এই দুটো সমীকরণ থেকে তোমাকে এক্স আর ওয়াই বার করতে হবে। কাজটা নানাভাবে করা যায়, আমি তোমাকে একটা কায়দা বলছি। এই সমীকরণ থেকে এটাকে তুমি বিয়োগ করো, তাহলে এই এক্সটা কেটে বেরিয়ে যাবে।
তার থেকে তুমি পেয়ে যাবে এক্স গুণ ওয়াই এর মানটা কত। এক্স গুণ ওয়াই কত যদি বেরিয়ে যায় তখন সেটা এর মধ্যে বসালে পরে তুমি এক্সটা পেয়ে যাবে এবং ওয়াইটাও পেয়ে যাবে। তাহলে আমি তোমাকে ধাপগুলো একটু চট করে লিখে দিচ্ছি। সমীকরণ দুটোর নাম দিয়ে নিয়েছি 1 আর 2। তোমার প্রথম কাজ হবে 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দেওয়া, বিয়োগ করা, এবং এ থেকে তোমার বেরিয়ে যাবে এক্স গুণ ওয়াই কত, কারণ দুটোতেই খালি তোমার এক্স গুণ ওয়াইটাই পড়ে থাকবে। সেইটা যখন একবার বেরিয়ে যাবে, এটা এবার তুমি সেটাকে প্রথম বা দ্বিতীয় কোনো একটা সমীকরণে ঢোকালে সেখান থেকে তুমি পেয়ে যাবে এক্স কত। এবার তুমি এক্সও জানো, এক্স গুণ ওয়াইও জানো, তা থেকে তুমি বার করবে ওয়াই কত। এইভাবে তুমি এক্স আর ওয়াই বার করে ফেলতে পারবে। 11 নম্বর অঙ্ক, 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত। এই অঙ্কটা অনেকটাই সোজা, সরাসরি সংজ্ঞা লাগালেই বলতে গেলে হয়ে যায়। তোমাকে কি কি বলে দিয়েছে? পি বলে দিয়েছে 180, আর বলেনি, ওটাই তোমায় জানতে চেয়েছে তোমার কাছে। টি বলে দিয়েছে 1 বছর 1। এবার তোমাকে কিন্তু সুদ বলেনি, সুদ আসল বলে দিয়েছে। এবার সেটা তুমি এমনি চোখে দেখেই বুঝে যেতে চাচ্ছ যে 180 টাকা রেখেছিলাম আর 198 টাকা আমি সুদ আসল হয়েছে, তার মানে সুদ হচ্ছে এটা থেকে 180 বাদ দিলে যা হয়, অর্থাৎ 18। অর্থাৎ এই জিনিসটা পি আর টি ভাগ 100 সমান 18। এবার তুমি পিও জানো, টিও জানো, কেবলমাত্র আর বার করাটাই বাকি, সেটা করে ফেললেই অঙ্কটা হয়ে যাবে। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করো। এখানে কোনো টাকার মানে কোনো আসলের, তাহলে এখানেও যথারীতি আমরা দেখব এই পি আর এবং টি কি কি হয়। পি এখানে বলেনি, কত আসল সেটা বলেনি, সুতরাং এটা ফাঁকা রাখি, ওটা চাইও নি। সুদের হার কত হলে, তার মানে আর আমাকে বলেনি, কিন্তু সেটা আমার কাছে চেয়েছে। আর সময়টা বলে দিয়েছে যে 5 বছরের সুদ, তার মানে 5। তাহলে আমি যদি এবার এর মধ্যে বসাই, তাহলে আমি কি পাবো? পি আর এর জায়গায় এক্স, টি এর জায়গায় 5 ভাগ 100, এইটা হচ্ছে 5 বছরের সুদ, সেটা আসল হচ্ছে 2, তার 2/5 অংশ। তাহলে এই দুটো হচ্ছে সমান। তাহলে দুই দিক থেকেই দেখো পি কেটে যাচ্ছে, তার মানে তুমি একটা সমীকরণ পাচ্ছ যার মধ্যে খালি এক্স আছে। যেহেতু পিটা কেটে যাচ্ছে সেই জন্যই ওরা পিটা আলাদা করে দেয়নি। এবার এক্স যেটা বেরোবে সেটাই তোমার উত্তর হবে। বার্ষিক শতকরা এক্স সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে। সরাসরি এই ফর্মুলায় বসালেই হবে। তোমাকে বলে দিয়েছে ওয়াই টাকা, তার মানে পি পেয়ে গেলে, সুদের হার বলেছে এক্স, আর টিটা একটু সাবধান হতে হবে কারণ সেখানে মাসের হিসেবে দিয়েছে। এবার তুমি এই ফর্মুলাটায় বসিয়ে দেখো কোনটার সাথে মেলে, তাই হয়ে যাবে অঙ্কটা। বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। তোমাকে বলতে হবে মূলধন কত। যথারীতি আমরা প্রথমে দেখব আমাদের এই তিনটে যে রাশি পি আর এবং টি, এরা কি কি হচ্ছে। মূলধন কত জিজ্ঞাসা করেছে, অতএব ওটাকে আমি ধরবো এক্স, মানে এক্স টাকা। আর দু রকমের মান দেওয়া আছে, প্রথমে ছিল 5.5, তারপরে হয়েছে 4.5, দু রকম ভ্যালু আছে।
সময় কতটা? বার্ষিক সুদ, অর্থাৎ 1 বছরের সুদ নিয়ে আমরা কাজ করছি। তাহলে আমরা দেখব আগে কত সুদ পেতাম। সেটা হচ্ছে এই সূত্রটা লাগাচ্ছি 5.5 দিয়ে, পি গুণ আর গুণ টি, এক্স গুণ 5.5 গুণ 1, তার মানে 5.5 এক্স ভাগ 100। একইভাবে তুমি বার করতে পারবে এখন সুদ কত। সেটা হবে এই 5.5-এর জায়গায় 4.5 দিয়ে। তাহলে এটার থেকে এটা কম, কত কম বলে দিয়েছে? 250 টাকা কম। তাহলে এটা বিয়োগ যেটা বার করবে সেটা সমান 250। তাহলে এক্স দিয়ে একটা সমীকরণ পাচ্ছ, সেটাকে সমাধান করলেই বেরিয়ে যাবে মূলধন কত।